হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু আমার কাছে কোশ্চেন করেন যে আমার বাচ্চার বয়স 9 বছর, 10 বছর, 12 বছর, এখন ব্রেসেস করানো যাবে কিনা। আসলে বাচ্চাদের ব্রেসেস না করানোটাই হচ্ছে ভালো। 14 বছর কি 15 বছর হলে বা 13 বছর হলেও ব্রেসেস করাতে পারেন, কারণ ওদের ধৈর্য ক্ষমতা খুবই সীমিত। ওরা কিন্তু যে কোনো সময় চাইলে আবার এটা খুলে ফেলতে চায়। হ্যাঁ, দেখি মামুনি, এটা খোলো তো তুমি। তাই ব্রেসেস করলে কিন্তু খোলা যায় না। আর এই জিনিসটা যদিও দাঁতে পড়ে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় চাইলে খোলা যায়, আবার চাইলে পরা যায়। হ্যাঁ, এতে করলে কী হয় মামনি, পড়ো তো। তোমার কোনো অসুবিধা হয় এটা পড়তে? সহজেই পড়তে পারো? কোনো ব্যথা হয়? হ্যাঁ, এটা যদি পড়ে থাকে তাহলে হচ্ছে এই যে দেখেন বাচ্চাদের যে দাঁতগুলো বাঁকা থাকে, অনেক সময় ফাঁকা থাকে, এটা পড়ার কারণে আস্তে আস্তে করে ওদের ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে আর দাঁতটাও সোজা হয়ে যাবে। যেহেতু ওদের দাঁতের গোড়া কিন্তু খুবই নরম, আমরা সব বাবা মায়েরাই জানি। আর এটা কিন্তু প্রথম অবস্থায় বাচ্চারা পড়তে চাবে না, আপনি জোর করেই একটু পড়াবেন, তাহলেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তোমার প্রথমত পড়তে অসুবিধা হয়েছে? কি হয়েছে বলো? আমার আনইজি ফিল লাগতেছিল অনেক বেশি। আচ্ছা, এখন ঠিক আছে। এখন কোনো অসুবিধা হয়? দেখেন কিউট মামনি, এটা তুমি কতদিন ধরে এটা পড়তেছো? 1 মাস। 1 মাস? আচ্ছা, তোমার দাঁত কি আরও বেশি বাঁকা ছিল? হ্যাঁ। এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ। এই যে দেখেন, এখন কিন্তু এই যে অলরেডি আগে একটু বাঁকা ছিল বেশি, এখন কিন্তু কমতেছে। এটা আপনারা 1 বছর পর্যন্ত পড়ালে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে মামনি, ভালো থেকো। ব্যথা নাগে? আচ্ছা। আর এটা অনেকেই জানতে চাইতেছেন, এজন্য ভিডিওটা করা হলো। সো থ্যাংক ইউ সো মাচ। এটার কস্ট আমরা ইনবক্সে বলে দেবো আপনাদেরকে। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, খুবই ভালো। তারপরে হচ্ছে যদি এটা না করতে চান, আর এটা কিন্তু ব্রেসেসের থেকে আস্তে আস্তে হবে। ব্রেসেস যেরকম জলদি জলদি হয়, যেহেতু ব্রেসেস তো পড়াই থাকে, বাচ্চারা অনেক সময় ব্যথা করে ব্রেসেস করলে, ও খুলে ফেলতে চায়। আর এটা যখনই ব্যথা করবে তখনই খোলা যাবে আবার। তা আপনারা চাইলে এটা করতে পারেন বাচ্চাদের জন্য, অনেকই ভালো একটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উপরে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে বা ইমোতে দাঁতের ছবি পাঠিয়ে অ্যামাউন্ট জেনে আমাদের চেম্বারে চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ।